মূল্যবান কতটি কথা বলবো, যদি বুঝলে বুঝলেন, না বুঝলেও আপত্তি নাই। খুব সুন্দর কতটি কথা আপনাদেরকে এখন শোনাবো। আসছি আর আসবো। আজকে আমারই ভয় করে যে আমার বইগুলো পড়া আমেরিকার বাঙালিরা, ইউরোপের বাঙালিরা আমার বাড়িতে আসছে কাঁদতে কাঁদতে। কেন আসছে এই কথা হয়তো পাবেন না বা পাইতেও পারেন, তা আমি কয়েকটা কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিটা কে? আমার নাম কি? নফস। আমার নাম হলো নফস, ইংরেজিতে বলে ফ্যাকাল্টিজ অ্যান্ড সেন্সেস, হিন্দু ধর্মে বলে জীবাত্মা, আর মুসলমানরা বলে নফস, আমরা বলি প্রাণ। আমার জীবন প্রাণ, এটা হলো নফস। এই নফস আল্লাহ পাক সমস্ত সৃষ্টির জীবকুলের মধ্যে দিয়ে দিচ্ছে। তবে আপনি যদি বলেন গাছ, গাছেরও আছে, সেটা অন্য ধরনের। নফসটা দিয়ে আল্লাহ বলতেছেন কুল্লু নফসুন যায়কাতুল মাউত, এভরি ফ্যাকাল্টিজ এন্ড সেন্সেস উইল টেস্ট দ্য ডেথ। প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। খেয়াল করেন, কুল্লু নফসুন যায়কাতুল মাউত বলেনি যে মৃত্যু ধ্বংস করে দেবে, বলছে প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমার মা বোনরা তরকারি যখন পাকায়, তরকারিতে লবণ হইল কিনা একটু ওই সুরা বা ঝোল জিপার মধ্যে নিলেই বুঝে যে লবণ হয়েছে কিনা। ঠিক সেই এইটাকে বলে চাখা। জায়ক মানে চাখা। তো প্রত্যেকেই মৃত্যুর স্বাদ একবার গ্রহণ করবে। আবার বলতেছে মুতু কাবলান তামুত, এটা অবশ্য কোরআন না, এটা হাদিস। মুতু কাবলান তামুত, মরার আগে মইরা যাও। অন্য লাইনে গেলাম, গা থাক, বিশাল বিশাল। আমি আছি, আমার সঙ্গে কে কে আছে? আমি আছি, আমার সঙ্গে আল্লাহ আরেকজনের দিয়ে দিছে, তার নাম শয়তান। কোন কি জ্বালার জ্বালা! আমার লোকে আমার সঙ্গে আবার দিয়ে দিছে আরেকজনের, তার নাম হলো শয়তান। দলিল বলে, আচ্ছা দলিলটা দিয়ে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে শয়তানটা আমার সঙ্গে আছে সেই শয়তানটার নাম হইল খান্নাস। যে শয়তানটা অহংকার করে তাহলে বলে ইবলিস। ইবলিসের মূল শব্দ হইল বালাসা। বালাসা আবার আরবি শব্দ না, এটা হিব্রু শব্দ। বালাসা অর্থ অহংকার, আর ইবলিস অর্থ অহংকারী। ওয়ান ইজ অ্যাডজেক্টিভ, অ্যানাদার ইজ নাউন। একটা বিশেষণ আর একটা হল বিশেষ্য। যে অহংকার করে তাকে বলে ইবলিস। আরেকটা হলো শয়তান, আরেকটা হলো মরদুদ। মরদুদ সেই যে খালি দুনিয়া চায়। আল্লাহ আমার এই দুনিয়ার এটা দিয়ে দাও, আচ্ছা দিলাম। আল্লাহ আমার 10 কোটি টাকা দাও, দিয়ে দিল। আল্লাহ আমার 50 কোটি দাও, দে। আল্লাহ আমার 50 কোটি দিচ্ছ, এইবার 200 কোটি দাও, দিলাম। আল্লাহ আমার 1000 কোটি দাও। আল্লাহ কি রে বাবা, এই যত দিই ততই চায়, যত দিই ততই চায়। পেট একটা, চোখ দুইটা, একটা টেলিভিশন নেবে, খাইব দেব, নাহলে তুই এয়ার কন্ডিশন রুমে থাকবো, এরপরেও চায়। কেন চায়? এই দুনিয়া মজদুর, যে শুধু দুনিয়াই চাইল সে মজদুর।
who is tantalized by the world. For him a bottomless pit is waiting. যে দুনিয়া লোভ মোহ মাৎসর্যের মধ্যেই ডুবে রইল, বলে দাও তলিবিহীন একটি জাহান্নাম তার জন্য অপেক্ষা করতেছে। কি করবে লেগে, কত আর ভোগ করবেন? একটু হইলেই তো হয়ে যায় না, একটু হোক হয়ে গেল, আরো চাই আরো চাই আরো চাই। আর খান্নাস হল আরেক রূপ। খান্নাস হল কুমন্ত্রণা দাতা, যে যত রকম আকাম কুকামের কুমন্ত্রণা দেয় তার নাম হইল খান্নাস। সেই শয়তানকে আমার সঙ্গে খান্নাস রূপে দিয়ে কি জ্বালার জ্বালা। আমি আছিলাম ভালো, আমার নাম নফস, যে শয়তান আমার সঙ্গে আছে তার নাম খান্নাস, আবার আমার সাথে আরেকজনে আছে, সে কে? আল্লাহ। আল্লাহ আমার সঙ্গে আছে। আমরা তো আল্লাহ বলতে ওই 27 মানে এমনি আল্লাহ, আরে বোকা, আল্লাহ তোর লগেই আছে। দলিল আমরা তোমার সাহারদের নিকটেই আছি, আমরা তোমার জীবন রোগের নিকটেই আছি। আল্লাহ তো বলেননি নাহনু আকরাবু ইলাইহি জীবজন্তু, আমি জীবজন্তুর সাহারদের নিকটেই আছি, কোরআনে নাই। নাহনু আকরাবু ইলাইহি টিলা পাহাড় পর্বত নাই, নাহনু আকরাবু ইলাইহি খাল নদী সাগর নাই। খুব মন দিয়ে শুনেন, আসছি আলামু। বহু বড় বড় শিক্ষিত লোক আমার এই কথাগুলি শুনবার জন্য বসে থাকে। আমি তো কোথাও যাই না রে বাপ। ফেরেশতার কোন নফস নাই, ফেরেশতার রূহ নাই। খুব সুন্দর কথা এগুলি শুনে। আচ্ছা, আমি যে নফস, আমার পরিচয় নাই। আমার পরিচয় তখন হয় যখন অঙ্গের সমষ্টি থাকে। অঙ্গ মানে দেহ, দুইটা হাত, দুইটা পা, এই একটা খাঁচা। হিন্দুরা যে কর্মজের মূর্তি বানায় না, এই আল্লাহর দেওয়া যে খাঁচাটা আমার, এই খাঁচাটার মধ্যে যখন নফস থাকে তখন চিনি যে না, এই খাঁচার মধ্যে যিনি বাস করিতেছেন ওনার নাম জাহাঙ্গীর। এই খাঁচাটার মধ্যে যিনি বাস করতেছেন তাহার নাম শাহিদ। এই খাঁচাটার মধ্যে যিনি বাস করিতেছেন তাহার নাম জামাল। তাহলে এই খাঁচা দিয়ে আমার পরিচয়, অঙ্গ দিয়ে আমার পরিচয়, নফসের কোন অঙ্গ নাই। আজান দিতেছে না, এই আজানের সময় বাজাইছিলাম। আমার ইউরোপ আমেরিকাতে অনেক ভক্ত আছে, অতি উচ্চ শিক্ষিত। তারা অনেক সময় বলে যে বাবা, এই কোরআনের তফসিরটুকু যদি না করে খেয়ে যান তাহলে আমরা কিছু হারাবো। আমি ধরছি ইনশাল্লাহ অতি অল্প সময়ের মধ্যেই করতে পারবো। সেই অল্প সময়টা হলো 10-12 বছর লাগবে। 10-12 বছরের নিচে এটা হয় না। কারণ যেমন একটা ছোট্ট মানে এক্সাম্পল দেই, প্রমাণ দেই বা নমুনা পেশ করি। ওয়াকিম কায়েম করো, সালাতা নামাজ, লেদুলিকি ঝুলে যাওয়া, শামসে সূর্য, ইলা দিকে, গাছাকিল অন্ধকার, লাইল রাত্র, ওয়া এবং কোরআনুল কোরআন, ফজর ভোর, ইন্না নিশ্চয়, কোরআনুল কোরআন, ফজর ভোর, তা না হয় মাসুদা প্রমাণিত।
শব্দে শব্দে যদি অর্থ রেখে বাক্য গঠন করি, তা আমি চুরি করলাম কিনা পাঠকের কাছে আমি ধরা পড়ে যাব। এই জিনিসটা করে নাই। এই বিশাল কাজ আমি হাতে নিচ্ছি। আবার তাও না, আবার ওয়াকিম কায়েম। ওয়াকিমের অর্থ চিরস্থায়ী করা, ওয়াকিমের অর্থ অনেক দিন স্থির রাখো। ওয়াকিম মানে মৃত্যুর আগ পর্যন্ত বলবৎ রাখো। এখন এইগুলো একটা ডিকশনারি লাগে না, অনেক ডিকশনারি আমার কাছে আছে। আল মাওয়া, আল মঞ্জেদ, আল কামুস, আল মেসবাহ, আল ফিরোজ, লুগাতুল কুরআন, নসিব নুমানি, লুগাতুল কুরআন, দাগ দেহলভি, জবি হাবা, হেন্স ওয়ারি, কাউম্যান, মিল্টন, স্টিফিঙ্গার, লাখ টাকার উপরে খালি ডিকশনারি কিনা। আমার এক মৌলবী রাখছি, সে শুধু ডিকশনারি দেখবে আর বইলা দেবে। যেমন সালাত অথবা নামাজ, সালাত অথবা দুরুদ। দুরুদ কোথায়? সূরা আযাবের 56 নম্বর আয়াতের যখন অনুবাদ দেখব, তখন সালাত আর নামাজ হয় না। যদি কেউ নামাজ করে আমার আপত্তি নাই, কিন্তু চরম হাকিকতে নামাজি হয়, কিন্তু এটা বলতে নাই। অনেক কথা আছে যা বলতে নাই। যেমন স্পেনের মহিউদ্দিন ইবনুল আরাবি, আপনার নাম শুনছেন কিনা জানি না, এই মৌলানা জালালউদ্দিন রুমির চেয়েও বড়। বুঝেন, উনার বইয়ের নাম হল ফতুহাতে মক্কি। এই পৃথিবীতে সুফিজমটাকে ধৈর্যই রাখছে ইবনুল আরাবি, মৌলানা জালালউদ্দিন রুমি, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি, খাজা গরিবে নওয়াজ, গাউসুল আজম গাউসে পাক। আর এই ওয়াহাবি মৌলবীরা এই পাঁচজনকে খামসাতুল কাফির আকবার বলে অপবাদ দিয়েছে। মুসলমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পাঁচজন কাফের কোন? এই পাঁচজন বাদ দিলে কি থাকে? কিটা থাকে? সৌদি আরবের যত মুসলমান আছে সব ওয়াহাবি। এগুলো আপনারা জানেন না। ওয়াহাবি আর সুন্নির মধ্যে আসমান জমির বেশ কম। এই সৌদি আরব, কুয়েত, দুবাই, বাহরাইন, আবুধাবি, কাতার, এই বেলটাই ওয়াহাবি। ওইখানে গেলে খালি আল্লাহ, সব কথায় খালি আল্লাহ, আর কিচ্ছু নাই। শুনতেও ভালোই লাগে যে সবই তো আল্লাহ। খালি জিরা যেরকম বলতো ওই রকম। যেমন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি খামসাতুল কাফের আকবরের মধ্যে একজন করছে। কেন? উনার বিশ্ববিখ্যাত বই ইহইয়ায়ে উলুমুদ্দিন 12 খণ্ডে বাংলায় অনুবাদ করছে ইন্ডিয়ার জাস্টিস ফজলুল করিম, আর বাংলাদেশে ওয়াহাবি দিয়ে অনুবাদ করাইছে মাসিক মদিনার মহিউদ্দিন, আর টাস কোম্পানি মাধবদীর গিয়াসুদ্দিন সাহেবের ওইটা করাইছে। আনায়া বানায়া যা ইচ্ছা তাই দিচ্ছে। আপনার তো সরল সহজ কাঁচা গলা মনের মতো মানুষ, ওই ধরনের একটা ভয় থাকে, কি করলাম। মৌলবীরা কয়লা যে পীর ফকিরের প্রয়োজন নাই, আল্লাহ একবারই আল্লাহ, মানলাম মানলাম মৌলবী সাহেব আল্লাহ সব, পীর ফকিরের প্রয়োজন নাই। আল্লাহর বান্দার মধ্যে কোনো পর্দা নাই। আল্লাহ আসলে আল্লাহর বান্দার মধ্যে কোনো পর্দা নাই। আচ্ছা, তাহলে পীর দরবার যাবো কেন? প্রশ্ন আছে তো, তাহলে পীর ধরতে যাবো কেন? আচ্ছা, আমরা নাহলে গনার বাইরে পীর ফকির, যিনি পৃথিবী
পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পীর, তার নাম হইল খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ মাইনুদ্দিন চিশতি। আচ্ছা, উনার ইতিহাসটা একটু আমরা দেখি তো। উনার 800 বছর আগে উনি ভারতে আগমন করেছেন। প্রথমেই বলে নেই, কোরআনের বর্ণিত 25টা নবীর নাম প্রকাশ্য আর 4টা গোপন। ইন টোটাল 29টা নবী আমরা বাইচা খাইচা ধরাল পাই। এই 29 জন নবী মিলা যত মুসলমান পৃথিবীতে বানাইছে, খাজা বাবার 12 ভাগের 1 ভাগও না। এটা তো আপনি জানেন না। 50 টাকা দিয়ে মিশছে কি নাই না খান, দুটাই পায়খানা হয়ে যাব। জ্ঞান তো বাল পাইলেন না, মিশ্রিশাইয়া খাইলেন, জ্ঞান তো পাইলেন না। যেমন কাল কথা এমনই তো রয়ে গেলেন। আমার উতিয়ান হেকমাতা ফাঁকা দেখায়রান কাসিরান, যাকে আমি রহস্যের জ্ঞান দান করেছি তাকে আমি যথেষ্ট কল্যাণ দান করেছি। আমার মহানবী তো লেখাপড়া জানতেন না, তাহলে কেন কোরআন বলতেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি আল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাত। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছি বিশ্বের মধ্যে ইলম শিক্ষা দেওয়ার জন্য, আমি তাদেরকে পবিত্র করার জন্য আমি তাদের পাঠাইছি। তো কি জ্ঞান? এটা রহস্যের জ্ঞান, এই ভুলের জ্ঞান না। এগুলি ইউরোপ আমেরিকার আমুচ্ছা অনেক বেশি জানে। এটি ইলমে লাদুনি। হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম উনি মুসলমান বানাইতেন কিরকম? হায় হায়, উনি ওই গ্যালিল প্রদেশের একটা পর্বতের উঁচা একটা জলপাই গাছের ডালি ধরে সারা রাত দাঁড়িয়ে থাকতেন, ঘুমাইতেন না, খুব কম, ঘুমটা ছিল না। ওই আগেরকার দিনের খেলা গাড়ি, মহিষের গাড়ি, যেটাই হোক, লাশ লয়ে তো নিচে একটা লাশ। যীশু খ্রিস্ট বলতেন, হুজুর জীবিত করে দেন, আমরা মুসলমান হব। উনি জীবিত করে দিতেন, মুসলমান হইতেন। আবার ওই মাটির চাক্কা, মিষ্টির চাক্কার মতো খায়া আবার জীবন কাটছিল। উনি যে মৃতকে জীবিত করত, এটা খ্রিস্টান বাইবেল থেকে বলিলাম, কোরআনেই আছে। দলিল ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। যিশু মরালে বলতেন আল্লাহর হুকুমে উঠে যাও, মরা উঠে যাইত। তাহলে কোরআনের বর্ণিত 29 নবী যে মুসলমান বানিয়েছেন, খাজা বাবার 12 ভাগের 1 ভাগ না। আর সেই খাজা বাবারে ওয়াহাবিরা পক্ষে, খোদারে কোন জামানায় পড়ছি। আচ্ছা, ও সব পীর ফকিরের প্রয়োজন নাই, সোজা আল্লাহরে ডাকুম, আল্লাহ পেয়ে যাবো, মানলাম। আমার মতে 1 পয়সা দামের পীর নালে বাদ দিলাম, খাজা বাবারে তো বাদ দেওয়া যায় না। এত বড় বিশ্ববিখ্যাত বলি, তো তিনি আল্লাহ ডাক দিলেন পীর ধইরা। তো খাজা বাবার পীরের নাম তো হযরত উসমান হারুনি। তো খাজা বাবায় কেন পীর ধরলেন?
এই বিশ্ববিখ্যাত ওলি খাজা উসমান হারুনি তার মুর্শিদ। আচ্ছা, আপনারা খানসাতুল কাফের আকবরের মধ্যে ইমাম গাজ্জালিরেও ফালান। ইমাম গাজ্জালির পীরের নাম হলো হযরত আবু আলী ফারমাতি। ওহাবীরা কিছুতেই ফালাইতে চাইতো না ওই ইমাম গাজ্জালির। ইমাম গাজ্জালির ইহইয়া উলুমউদ্দিন 12 খণ্ড এতখানি মোটা, বিশ্ববিখ্যাত বই। ওটার অনুবাদ ইন্ডিয়াতে যেটা করছে জাস্টিস ফজলুল করিম, ওটাই সুন্দর বাংলাদেশে পাওয়া যায়। তো ওই গ্রন্থে উনি লিখছেন কন্যাদায়গ্রস্ত পিতা, মানে বিবাহ দিতে পারে, বিয়ের উপযুক্ত হয়ে গেছে, তো টাকা পয়সার অভাবে বিয়ে দিতে পারতেছে না। তো ইমাম গাজ্জালি ছিলেন বাগদাদের নিজামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। উনি যে মাসিক বেতন পাইতেন প্রচুর, কিন্তু উনি প্রায় সবই দান করে ফেলতেন, তার নাম। তো ওই কন্যাদায়গ্রস্ত পিতা ইমাম গাজ্জালির কাছে গেছেন, বলেন হুজুর মেয়েটা বিয়ের লায়ক, বিয়ে দিতে পারতেছি না, যদি দয়া করে একটু সাহায্য করতেন। তো বাবা আসছে এমন সময় যে যখন আমি প্রায় সবই দান করে ফেলাইছি, আমার কাছে মাত্র 5টা দিরহাম আছে, এই 5 দিরহাম তোমারে দিয়া, এই 5 দিরহামে তো বিয়ে হয় না, বিয়ের জন্য তো অনেক লাগবে। তো আপনি একটা কাজ করেন, আপনি হযরত জন্নুল মেসির মাজারে যায় হযরত জন্নুল মেসির কাছে চান যে আমার মেয়ে বিয়ে দিতে পারতেছি না, আপনি একটু সাহায্য করেন, তাহলে ইনশাল্লাহ তুমি সাহায্য পাইবা। ইমাম গাজ্জালির কথায় হযরত জন্নুল মেসির মাজারে যায় জন্নুল মেসির কাছে চাইল। জন্নুল মেসির কাছে চাইবার পরে রাত্রে ঘুমাইবার পরে স্বপ্নে দেখাইতেছে যে অমুক পাহাড় পর্বতের গিরির সামনে লুকানো আছে 1 ড্যাগ স্বর্ণ মুদ্রা, আমি লুকিয়ে রাখছি, তুমি সেইখান থেকে যায়া ওই ড্যাগেতে খুইলা তোমার বিবাহের জন্য যতটুক প্রয়োজন ততটুক তুমি নিয়া আর বেশি দিও না, জায়গা ছেড়ে দিও। তারপরে তো ঠিকই পাইছে। এইটাই ইমাম গাজ্জালি লিখছে। আর সৌদি আরবের ওহাবীদের গুসা হইল যে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি কেন জন্নুল মেসির কাছে চাইতে বললেন, কেন বললেন না আল্লাহর কাছে চাও? এটা মোল্লারা কয়, আমরাও কই। জন্নুল মেসির কাছে কেন চাইতে বলল? খেয়াল কইল। তাইলে এই যে জন্নুল মেসির কাছে চাইতে বলছে, এটাই ওয়াহাবীদের গায়ে জ্বালা উঠে গেছে। তাই ওয়াহাবীরা তাকে 5 শ্রেষ্ঠ কাফেরে 1 কাফের তারে বলছে। আর মহিউদ্দিন ইবনুল আরাবী, উনি আমার সুফিবাদের প্রথম খণ্ডে আছে, তোমরা বোধহয় পড়ছো কিনা জানি না, উনি লিখছেন যে আল্লাহ বলতেছেন আমার হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না সমস্ত সৃষ্টি আমার মুহতাজ, আমি সমস্ত সৃষ্টি আমার মুহতাজ, আমার দিকে তাকিয়ে থাকে, আমি যেভাবে বলবো সেইভাবেই চলে। ওগো আমার হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না আমি স্বয়ং আল্লাহ আপনার কাছে মুহতাজ।
সুতরাং কিন্তু ওয়াহাবিরা সহ্য করা পারবো না। তাইলে খাজা বাবায় পীর ধরলেন খাজা উসমান হারুনি, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি পীর ধরলেন আবু আলী ফরমাদি, মহিউদ্দিন ইবনুল আরাবি পীর ধরলেন ফাতেমা করে একজন মেয়ে। আচ্ছা, বড় পীর সাহেবের পীর নাম হল আবু সালে জঙ্গি। আচ্ছা, বাহাউদ্দিন নকশবন্দি পীর ধরলেন, তার পীরের নাম আমির কুলাল। মুসাদ্দেদ আল ফেসানি সিলহিন্দ, উনি পীর ধরলেন, উনার পীরের নাম হযরত বাকি বিল্লাহ। হযরত মনসুর আল্লাহ জানাল হক বলেছিলেন, তার পীরের নাম হযরত জুনায়েদ বগদাদি। হযরত জুনায়েদ বগদাদির পীরের নাম হল হযরত সরদি শক্তি। হযরত সরদি শক্তির পীরের নাম হল হযরত হাতম আসম। হযরত হাতম আসম পীর ধরছেন, তার পীরের নাম হল ইমামুল আউলিয়া বায়াজিদ বুস্তামি। ইমামুল আউলিয়া বায়াজিদ বুস্তামির পীরের নাম হল হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু সালাম, আওলাদ রাসূল। তাহলে প্রত্যেকেই তো পীর ধরে আল্লাহ পাইল। জগতের যত ওলি গাউস কুতুব আব্দাল আরিফ লক্ষ লক্ষ, তারা সবাই পীর ধরে আল্লাহ পাইলেন। আর আপনার মৌলভী সাফন পীর ধরন লাগবো না, সোজা ডাক দিলেই হয়। তা আপনার কথা সত্য হইলে ওলিরা 420 হয়ে যায়, আর অলিগো কথা সত্য হইলে আপনারা 420 হয়ে যান। তো কাঠটা লমু, কাঠটা নেব, কারোটা নিবার ক্ষমতা তোমার নাই, বাদ সাহিব নাই। You have no ability to accept anyone because your তকদীর is fixed up. তোমার তকদীর আগেই নির্ধারিত। আমি বলি ধরুন পারবা না, আমি ওয়াহাবিও পারবা না। কি আমি বুঝাইলাম, কিন্তু বুঝার পরেও তোমার তকদীর তোমাকে নিয়ে যাবে। আমি খালি বুঝাইলাম যে লক্ষ লক্ষ ওলি গাউস কুতুব আব্দাল আরিফরা পীর ধরে আল্লাহ পাইল, আর মৌলবীরা কয় পীর ধরনই লাগবো না। তো মৌলবীর কথা সত্য হইলে লক্ষ লক্ষ অলিগা 420 হয়ে যায় না? আর লক্ষ লক্ষ অলিগো কথা যদি ঠিক হয় তো মোল্লানা 420 হয়ে যায় না? তো কাঠটা লইবা মিয়া, অমৃতকে বাবলি গোটা নব পারবা না, এটা ক্ষমতা নাই। কেন ক্ষমতা নাই? জন্মের আগেই তোমার আমার তকদীর নির্ধারিত। তুমি একটা ছোট্ট বুঝিয়ে দিই, একটা বাঘেরে আর একটা হাতিরে দাওয়াত দিলাম। মনে করো তুমি অলিদের মধ্যে শাহ, শাহ আমরা শাহ সুফি বলি না, শাহ মানে সৃষ্টি যার কথা শুনে। তো মনে করো শাহ স্ট্যান্ডার্ডে দেখলি এক বাঘেরে আর হাতিরে গেল, চলো দিতে আমার বাড়ি যাই, বলায় আমি তোকে খাওয়াবো। আসছে প্রচুর খাওয়ান দেন, বক্তের গেল ওই বাঘের একটা কলা গাছ দে, আর ওই যে হাতি চাইছে অনেকটা হরিণের ঠ্যাং দিয়ে। তো বাঘে করবো হুজুর খাওয়ানের মেনুটা একটু ভুল করে হালাইছেন, আমি সেনা হরিণের ঠ্যাং খাই। আর এই যে এত বড় হাতিটা দেখেন হুজুর, ওর পিঠের উপরে রাজা বাচ্চারা হাওদা বানায়া আমাকে গুল্লি কইরা মানে। এই বিশাল প্রাণী ও খায় কলা গাছ। খুব মন দিয়ে শুনলেন, ও খায় কলা গাছ, তুই এটা খাস কেন? আমি একটা হরিণে দৌড়িয়া ধরি, ধৈরা পাইরা চিরা তারপরে মাইরা আমি হরিণের মাংস খাই। আর যে হাতি দেখেন না, ও খায় কলা গাছ। ও
এই হরিণ টরিণ মারে না। তো তুই এত নিষ্ঠুর কেন? ও তো আপনার অমনি বলবো যে আমার কি দোষ? জন্মের আগেই আমার তকদির নির্ধারিত, আমার নাম বাঘ। আর হাতি বলবো আমি কলা গাছ খাই, আমার কি দোষ? জন্মের আগেই আমি, আমার লেখা থেকে তোর কপালে কলা গাছ, তাই আমি কলা গাছ খাই। তাই কোরআন বলতেছে আমার সৃষ্টিতে কোথাও তুমি বিন্দু মাত্র ভুল পাবে না। Not a single error you will get in my creation. তুমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখো ভুল পাও কিনা। তুমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখো ভুল পাও কিনা। ভুল তো পাইবাই না। তোমার চোখ বিস্ফারিত হইয়া তোমার কাছেই ফিরত হইয়া বলবে সুবহানাল্লাহ। সুতরাং কোন ভুল নাই। আল্লাহ ওয়াহাবি বানাইছে, আল্লাহ আশেক বানায়, আল্লাহ মাসুক বানায়, আল্লাহ ওই শিখায় দেয় টিটকারি গো। একজনে নাচতেছে আর একজনে হাসতেছে, একজনে গানে মধ্যে একটু ফল পেলে নাচে, আর একজনে রং জ্বালাইছে নাচছে। অত দোষ না, ও তো দোলা সাপ, বোরা সাপ। 10টা বোরা সাপ আর একটা জাতি সাপ এক জায়গায় বাইন্দা মনা পাইতেছে বিল বাজান। বিল বাজারে বিল বাজাইলে আপনি দেখবেন যে বোরা জাতি সাপটা ফস করে ফোলা তুলে নাচতেছে। আর 10টা বোরা সাপ, বোরা সাপ কন না আপনারা না দোলা সাপ কন? আমরা দোলাই কই, তাহলে দোলাই কই। ঢাকাই গেলেও দোলা সাপ কয়। দোলা সাপ দেখবেন পলাইতেছে এখানে হলে। তারপরে বলবেন ওই মনাবার যাওয়া হয়তো কানে শুনে না, আরো 4টা বিন দিয়া শোনা। 5 বিন বাজাইতেছে, ভালো শুনে না, পলায় পলায়। ধর একটা ছাপা দিয়া ধরিরা হাতের মধ্যে রেখা 5টা বিন বাজা, মানে হাতের মধ্যে রেখা ধোলা সাপের বিন বাজাইতেছে। ধোলা সাপের ভাষা নাই, ওর চোখে ক্লান্তি, চোখে বলতেছে আমি কেমনে ফোলা তুলো? জন্মের আগেই তো আমার ফোলা দেয় নাই, আমার কি দোষ? যারে জন্মের আগেই আল্লাহ লেখা রাখছে তোর কপালে কাকরাইলের তবলিগের গাঠি ববি ইতি আল্লাহ। ওরে ফকিরি লাইনে আনলো তো বোকামি, আর ওরে গালি দেও বোকামি। সুতরাং সৃষ্টিতে কোনো গালি নাই, যার যার অভিনয় সেই খুঁজে যাবে, কাউরে গালি দিয়েন না। ও আমি কারো দোষ নাই, জন্মের আগেই রক্ত কথা বলে, একটা কথা বলে না। এখন 10টা বুড়া সব যদি জাতির সবার রং জ্বালাইছে, বাজাইলেই ফোলা তুলে ফাল পাইলা নাচে। ওই আপনার না 10টা ডোলা সাপে যে আমরা 5টা বিন বাজাইলো 10-15 মিনিট আমরা পড়াই, আর তুই বাজানোর সাথে সাথে ফোলা তোলা ঢং করো। আর জাতির সবকে কিরে তোরা নাচস নাকে? এই যে দ্বন্দ্ব, সবই যদি ওই আল্লাহ হয়, সবই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, তো গোস্ত খাইবেন করতে কষাই না থাকলে, মাছ খাইবেন করতে যদি জাউলা না থাকে, তরকারি করতে খাইবেন যদি তরকারি যে কৃষকরা চাষ করে। সুতরাং সৃষ্টি is not to get a single error in my creation. Behold again, could you get any fault in my creation? তুমি কি কোনো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কি কোনো ভুল পাইতেছ? Never you can expect to get an error, but your eyes will be
ever to you, তোমার চোখ তোমার কাছেই ফিরত এসে বিস্ফারিত হয়ে ফিরত এসে তুমি বলবে সুবহানাল্লাহ। সুতরাং সৃষ্টিতে গালি নাই, নামাজ পড়তে আছে গালি দিলাম একখান, আবার উঠেছে বাজনায় ফাল পাইলা রাস্তা আছে শরীয়তের কোনখানে আছে।